রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প। 4.1 মাত্রার সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল আবারও সেই নরসিংদী। দর্শক, এই মুহূর্তে জানানোর চেষ্টা করছি, আজ ভোর 6টা 14 মিনিটে 45 সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং সেই আবহাওয়া অধিদপ্তর থেকে আরও জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকার 38 কিলোমিটার অদূরে নরসিংদীর উত্তর এবং পূর্বে শিবপুরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল, এবং এটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.1। গত কয়েকদিন ধরেই কিন্তু এই ভূমিকম্পের আশঙ্কা বাড়ছিল, এবং সেই সাথে আমরা দেখছিলাম যে এই ভূমিকম্প অনুভূত হওয়ার যে পরিস্থিতি, সেটি ভোরের আলো ফুটতে না ফুটতেই এই ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। পুরো সাত সকালে এই ভূমিকম্প অনুভূত হয় 6টা 14 মিনিটের 45 সেকেন্ডে 4.1, যেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। যেমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবির। তিনি আরও জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার অদূরে 38 কিলোমিটার অদূরে নরসিংদীর উত্তর পূর্বে শিবপুরে। এটি ছিল মৃদু মাত্রার ভূমিকম্প, রিক্টার স্কেলে 4.1 মাত্রা। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে যে নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর আগে গত বৃহস্পতিবার 11 নভেম্বর বিকেল 4:15টায় দেশে ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। এবং ঘোড়াশাল, নরসিংদী সব মিলিয়ে যেন আবারও ফের সেই নরসিংদীতেই ভূমিকম্প, সেটি ছিল 4 মাত্রার ভূমিকম্প। মাঝে গত সোমবার রাতে মিয়ানমারের ফালামে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল থেকেও। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় রাত 12টা 55 মিনিটে ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.9। যদিও বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজকের সকালের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পেও কিন্তু 4.1 মাত্রায় ভূমিকম্প হলেও বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির কিন্তু খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তার আগে 21 নভেম্বর কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। ওই ভূমিকম্পে 3 জেলায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে এবং 6 শতাধিক মানুষ আহত হয়েছে। সেটিই ছিল বাংলাদেশের কয়েক যুগের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প। পুরো ঢাকা শহর কাঁপিয়ে দিয়েছিল। পুরান ঢাকায় উপরে রেলিং ভেঙে 3 জনের মৃত্যু হয়েছে, এবং উৎপত্তিস্থল নরসিংদীতেও কিন্তু 5 জনের নিহত হয়েছে। পুরো সারা দেশে আতঙ্কিত, এবং রেলিং ভেঙে এমন ঘটনায় মোট 10 জন নিহত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার মাত্র 13 কিলোমিটার অদূরে নরসিংদীর মাধবদীতে শিবপুরে, এবং সর্বশেষ ঘোড়াশাল। অর্থাৎ ভূমিকম্পের যে সার্কেলটা, সেটি কিন্তু নরসিংদীতেই ঘোরাফেরা করছে। মাধবদী, শিবপুর এবং ঘোড়াশালের এই কয়েকটি উপজেলায় কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা, এবং সেখানে আমরা দেখেছি যে মাটি 2 ভাগ হয়ে গেছে, এমন চিত্রও কিন্তু দেখা গেছে। যেমনটা বলছিলাম যে সর্বশেষ মাধবদীর যে ভূমিকম্প, সেটি 5.7 মাত্রার ভূমিকম্প ছিল, যেটি ভয়াবহ এবং প্রাণঘাতী এক ভূমিকম্প, যা কয়েক দশকেও বাংলাদেশ দেখেছে কিনা সেটি সন্দেহ রয়েছে। পরদিন সকালে পলাশে 3.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, এবং তার রেশ কাটতে না কাটতেই সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে 2টি ভূমিকম্প হয়, যার একটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা, আরেকটি ছিল সেই নরসিংদী। বারবার ভূমিকম্পের পর এখনই করণীয় ঠিক করতে তাগিদ দিয়েছে বিশেষজ্ঞরা। এবং বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী সরকারকে সতর্ক করে দিয়ে
21 নভেম্বর বলেন, আজকের ভূমিকম্পটা বলা যেতে পারে ফোরশক। বড় ভূমিকম্পের আগে ছোট ছোট যে ভূমিকম্প সেগুলোর একটি, এবং সেই এখনো পর্যন্ত বেশ কিছু ভূমিকম্পের যে খবর সেটি পাওয়া গেছে। নতুন করে ভূমিকম্পের খবর পাওয়া গেল বাংলাদেশে। ভোরের আলো ফুটতে না ফুটতেই সাত সকালে 6টা 14 মিনিটে 45 সেকেন্ডে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যেটির উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে। ঢাকা থেকে মাত্র 38 কিলোমিটার অদূরে নরসিংদীর উত্তর পূর্ব দিকের শিবপুর উপজেলায় এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। দর্শক, কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে। সেই সাথে জানাতে পারেন আপনার এলাকা ভূমিকম্প নিরোধনে প্রস্তুত কিনা, আপনি কতটা প্রস্তুত, ঝুঁকিপূর্ণ কোনো ভবনে বসবাস করছেন কিনা। এমন কোনো ভবনে বসবাস করলে শীঘ্রই সেই বাসা পরিত্যাগ করুন। দর্শক, দেখছিলেন ডেইলি সানে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ফের ভূমিকম্প ঢাকায় 4.1 মাত্রার ভূমিকম্পের অনুভূত হওয়ার সর্বশেষ